হ্যাঁ, এই মা ঘরটি কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। মা, এটা তো মনে হচ্ছে পটির গন্ধ। হায় হায়, ওই দেখো সীতা আন্টি, কৃষ্ণ আঙ্কেল তো চালা ঘরে পার্টি করছে। আরে ভাই ভাই, কি হয়েছে? আরে তুই কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? এ কি অবস্থা, তুই সারা ঘরে কি করেছিস? দাদা, আমার পেটে ব্যথা করছে, আমার পেট খারাপ হয়ে গেছে দাদা। আরে কি রে, কি অবস্থা? আজকে রেস্টুরেন্টে গিয়ে কি খেয়েছিস তুই? দাদা, আর রেস্টুরেন্টে যাব না আমি রেস্টুরেন্টে গিয়ে একটা চাউমিন খেয়ে এসেছি, আর একটা এগরোল আর চিকেন পকোড়া খেয়েছি। হায় সর্বনাশ, তোরা আগেও একবার এইসব খেয়ে এরকম হয়েছিল। বন্ধুরা, তোমাদের মনে আছে তো চাষের জমির কথা? বন্ধুরা, বুজুর বাবা তো কান্না করতে থাকে আর সারা ঘরে পটিতে মাখামাখি করে ফেলে। শ্যাম দাদা, বুজুর বাবা তো আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছে, এখন কি করা যায় বলো তো শ্যাম দাদা? আমার তো কিছুই মাথায় আসছে না, সারা ঘরে পার্টি করে রেখেছে, আর পায়খানায় যাওয়ারও তো উপায় নেই এখন, গায়ের তো সমস্ত শক্তি হারিয়ে ফেলছে, কি করা যায় এখন শ্যাম দাদা? হ্যাঁ, আমি একটা কথা বলি কৃষ্ণা, তুমি একটা কাজ করো একটা, ওকে লবণ আর চিনির জল করে দাও, তাহলে একটু শরীরটা শক্তি পেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শ্যাম দাদা। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা লবণ চিনির জল করে দেয়। এই নাও বুচির বাবা, এটা খেয়ে নাও, তাহলে তোমার গায়ে শক্তি ফিরে পাবে আর পটি হওয়াটাও একটু কমতে পারে। সীতা, সীতা তুমি আমাকে ক্ষমা করে দাও সীতা, আমি আর বাইরে যাব না, আর কোনোদিনও বাইরের রেস্টুরেন্টে খাবো না সীতা। আরে বুচুর বাবা, এইসব কথা বাদ দাও, আগে তুমি এই শরবতটা খেয়ে নাও। বন্ধুরা, তারপর তো আমাদের বুচুর বাবা লক্ষ্মী ছেলে হয়ে শরবতটা ঢক ঢক করে খেতে থাকে। নাও সীতা, আমার শরীরে আর আমি জোর পাচ্ছি না। এই তো বুচুর বাবা, তুমি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, কিছুক্ষণ পর আমাদের বুচুর বাবার ক্লান্তিটা একটু দূর হয়। বাবা বাবা, তোমার শরীর ভালো লাগছে এখন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু শরীরে জোর পাচ্ছি মনে হচ্ছে, আর পেট ব্যথাটাও কমেছে, আর পটিটাও একটু বন্ধ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বন্ধ হয়েছে, ইয়ে ইয়ে, কি মজা কি মজা। হ্যাঁ বুঝি বুঝি শোনা, হ্যাঁ দাদা, শ্যাম দাদা, আমার মনে হচ্ছে আমি একটু ঠিক হচ্ছি। যাক বাবা যাক, একটু ঠিক হলেই ভালো। বাবা, সারা বাড়িতে যা অবস্থা করলি তুই, যা গন্ধ বেরোচ্ছে সারা ঘর বাড়ি দিয়ে। সীতা, সীতা, এগুলো পরিষ্কার করো। হ্যাঁ, আমি পরিষ্কার সব কিছু করে দেবো। বন্ধুরা, তারপর তো বুচির বাবাকে ধরে ধরে কলপারে নিয়ে যায় সীতা আর আমাদের শ্যাম। চলো, বুচুর বাবার পেছনটা ভালো করে পরিষ্কার করে দিই। হ্যাঁ হ্যাঁ, এ নাও, আরেকটু জল দাও, আরেকটু জল দাও সীতা। হ্যাঁ, এই জায়গাটা জল দাও, এই জল তো আরো বেশি নোংরা হয়ে গেছে অনেক করে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে শ্যামদা, এইখানটাতে জল দি, ব্যাস হয়ে গেছে। গামছাটা দাও তো শ্যামদা। হ্যাঁ, এই নাও সীতা। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা বচুর বাবাকে পরিষ্কার করে গামছা দিয়ে মুছিয়ে দেয়। এই নাও বচুর বাবা, চলো এটাই পরিয়ে দিই তোমাকে। সীতা, সীতা, এই তো বুচুর বাবা, হয়ে গেছে, আর দেখবে তোমার পটি হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। সীতা, আমি যা ভুল করেছি, এই ভুল আমি আর কোনোদিনও করবো না সীতা। শ্যাম দাদা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও বাইরের খাবার খাবো না। সীতা, তুমি আমাকে ক্ষমা করো সীতা। আচ্ছা বুচুর বাবা, চলো চলো চলো, তুমি গিয়ে রেস্ট নেবে।
বন্ধুরা, তারপর তো আমাদের সীতা বুজুর বাবাকে খাটে শুইয়ে দেয়। ইস, ঘরটা কিরকম নোংরা হয়ে রয়েছে। চলো এগুলো ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করি। আরে দাদা, তুই চলে এসেছিস? আরে এ কি, হেমা, এটা তো দেখে মনে হচ্ছে পটি। এই সীতা, ঘরে এত পটি কি করে এলো রে? বন্ধুরা, তারপর তো আমাদের সীতা রাধাকে সমস্ত ঘটনা খুলে বলে। হায় হায়, আবার এই কাণ্ড ঘটিয়েছি কৃষ্ণা। যা যা, তুই কৃষ্ণের কাছে যা, ওকে দেখ আমি সব পরিষ্কার করছি। ঠিক আছে রাধা দিদি, তুমি পরিষ্কার করো। ইস, কেমন যেন ঘৃণা ঘৃণা লাগছে। এ বাবা, কিরকম লাগছে আমার। এ বাবা, চলো। বাবারে বাবা, সব পরিষ্কার করা হলো এতক্ষণে। হা হা গিন্নি, ও হা গিন্নি, গিন্নি। আরে, এটা কৃষ্ণার গলার আওয়াজ না? কৃষ্ণের আবার কি হলো? যাই যাই, ওর তো শরীরটা ভালো নেই। যাই তো, যাই তাড়াতাড়ি উঠে গিয়ে দেখি কৃষ্ণার কি হয়েছে। ও তো এরকম করার কথা না, ওর তো পটি বন্ধ হয়ে গেছে। যাই। আরে, এটা বুজুর বাবার গলার আওয়াজ তো। বুজুর বাবা, বুজুর বাবা, কি হয়েছে তোমার? বুজুর বাবা, বুজুর বাবা, তুমি চেঁচালে কেন? তোমার কি হয়েছে বুজুর বাবা? ও গিন্নি, আর কি বলবো গো, আমি বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিলাম, আমার মাথাটা পুরো ঘুরে গেছে। হায় হায় কৃষ্ণা, তোমার মাথা ঘুরছে? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই সারা দিন ধরে এত পটি করেছো, শরীর থেকে সব জল বেরিয়ে গেছে, তার জন্যই তোমার মাথা ঘুরছে মনে হয়। হ্যাঁ, কি বলছিস? এখন তাহলে কি করব? কিচ্ছু চিন্তা করিস না রে সীতা, আমি দাঁড়া, এক্ষুনি বচির বাবাকে খবর দিচ্ছি ডাক্তার আনার জন্য। পুচির বাবা, ও পুচির বাবা, কোথায় গেলে? তোমাকে তো দেখছি না। এই তো ছিলে এখানে, আবার কোথায় চলে গেলে? শোনো শোনো, তাড়াতাড়ি এইদিকে আসো, কৃষ্ণার শরীর খারাপ লাগছে। হ্যাঁ, কি হয়েছে? আমার ভাইয়ের শরীর খারাপ লাগছে? কি বলছো তুমি গিন্নি? হ্যাঁ, কি হয়েছে ওর, বলো তো। আরে বলো না, ওর মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে, প্রচণ্ড শরীর দুর্বল লাগছে, বিছানা থেকে উঠতে পারছে না। তুমি শিগগির ডাক্তার ডেকে আনো। আমার মনে হচ্ছে কৃষ্ণার শরীর থেকে সব জল বেরিয়ে গেছে। হ্যাঁ, সত্যিই তো, ও এত পটি করেছে আজকে। বাই কৃষ্ণা, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে ডাক্তার ডেকে আনছি। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম বেরিয়ে পড়ে। হ্যাঁ, আমি বাবা কখন ঠিক হবে? হ্যাঁ মাম্মা, কৃষ্ণ আঙ্কেল কখন ঠিক হবে? বলেন না, বলেন না, আমার বাবা কখন ঠিক হবে? ও রাজা আন্টি। এই তো বুঝছিস না, ডক্টর এলেই তোমার বাবাকে ওষুধ দেবে আর ঠিক হয়ে যাবে। সত্যি বলছো ডক্টর এলেই? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। ওই দেখো, ডক্টর চলে এসেছে। শ্যামলাল বাবু, পেশেন্ট কোথায়? আপনাদের পেশেন্টকে তো দেখতে পাচ্ছি না। ম্যাডাম, ভেতরে চলুন, পেশেন্ট ভেতরে রয়েছে। আচ্ছা, চলুন চলুন, ব্যাগটা আমি নিব নাকি আপনি নিয়ে আসবেন? ব্যাগটা ম্যাডাম আমি নিয়ে যাচ্ছি, আপনি ভেতরে আসুন। আসুন ম্যাডাম, আসুন, এই নিন, এই চেয়ারটাতে বসুন। আমার স্বামী অসুস্থ। হ্যাঁ, বলুন বলুন, আপনার স্বামীর কী হয়েছে? সকাল থেকে আমার স্বামী অনেকবার পটি করেছে, বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসছে, সেই খাবার হজম করতে পারেনি, আর অনবরত পটি করেছে, পাতলা পটি করছে, বুঝেছেন? কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিচ্ছু করবো কিছুই বুঝতে পারছি না। শেষে লবণ চিনির জল খেয়ে এখন একটু ঠিক আছে, কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু কৃষ্ণার কি হচ্ছে বলুন তো? কৃষ্ণার হচ্ছে এখন মাথা ঘুরছে, উঠতেই পারছে না বিছানা ছেড়ে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, আমি ওনাকে এক্ষুনি একটু চেক করে দেখছি কি কি সমস্যা হচ্ছে আর ওনার মধ্যে। নিন নিন, জোরে জোরে শ্বাস নিন। হ হ হ হ, হ্যাঁ হ্যাঁ, আবার শ্বাস নিন, শ্বাস নিন, শ্বাস নিতে থাকুন। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু, কি বুঝলেন আপনি?
আমার স্বামী, হ্যাঁ বলুন না কৃষ্ণার কি হয়েছে? আপনার স্বামীর ফুড পয়জন হয়ে গেছে। বাইরের রেস্টুরেন্টের খাবার এভাবে খেতে থাকলে এবার কিন্তু আপনার স্বামীর বড়তর অসুস্থতা ধরা পড়বে বলে দিলাম। আপনার স্বামীকে সামলে রাখেন, ওনাকে আর বাইরের রেস্টুরেন্টে যেতে দেবেন না, বুঝেছেন? এখন অল্পের মধ্যে দিয়ে সব গেল, পরে অনেক বড় বিপদ আসতে পারে। তাই এখন কোনো আপাতত চিন্তার কোনো কারণ নেই। আমার কাছে যা ওষুধ আছে আমি দিয়ে দিচ্ছি। আমি আমি কোনোদিনও রেস্টুরেন্টে যাব না সীতা, রাধা। সে আপনি বুঝতে পেরেছেন, এইটাই অনেক। আপনি আর কোনোদিনও রেস্টুরেন্টে যাবেন না, তাহলেই বিপদ। এই নিন, এই ওষুধটা ওনাকে খাওয়ার পর 1 ফোঁটা জলের মিশিয়ে খাইয়ে দেবেন। তাহলে ওনার হজম শক্তি বাড়বে আর পেটের যাবতীয় সমস্যাও দূর হবে, বুঝেছেন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। এই নিন, এই ওষুধটা আমি এখানে রাখলাম। এই একটা ওষুধেই সব বাজিমাত। চলুন তাহলে মিস্টার শ্যামলাল বাবু, আমি তাহলে আসি এবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। চলুন চলুন, আপনাকে আমি ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে তো রেস্টুরেন্টের খাবার খেয়ে কী অবস্থা হলো আমাদের কৃষ্ণার। তোমরা কিন্তু কখনোই রেস্টুরেন্টে যেও না, কেমন? যা খাবে ঘরের খাবার খাবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।